অজয় নদে অবৈধ বালি তোলায় রমরমা, বদলাচ্ছে নদীর চরিত্র, বিপন্ন কৃষি ও পরিবেশ। ফের অজয় নদ ঘিরে প্রকাশ্যে চলছে বেপরোয়া অবৈধ বালি তোলার কারবার। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বীরভূম ও পূর্ব বর্ধমানের সীমান্তবর্তী নদী এলাকায় বালি মাফিয়ারা কার্যত দখলদারি চালাচ্ছে। নদীর মাঝখানে অস্থায়ী রাস্তা বানিয়ে জেসিপি ও পকলেনের মতো ভারী যন্ত্র বসিয়ে শুধু রাতের অন্ধকারের পাশাপাশি প্রকাশ্য দিবালোকেও বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বোলপুরে পুলিশের নজরদারি বাড়তেই ট্রাক ও ডাম্পার ভর্তি বালি পূর্ব বর্ধমানের দিকে সরিয়ে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এই লাগাম ছাড়া বালি তোলার ফলে অজয় নদীর স্বাভাবিক গতিপথ দ্রুত বদলে যাচ্ছে। নদীর জল ভেঙে ঢুকে পড়ছে চাষের জমিতে, ফলে ধান, শাকসবজি সহ একাধিক ফসল নষ্ট হচ্ছে। বহু জমিতে জল ও বালি জমে সেগুলি চাষের অযোগ্য হয়ে পড়ছে। বছরের পর বছর এভাবে ক্ষতির মুখে পড়ছেন এলাকার কৃষকেরা। স্থানীয়দের দাবি, পূর্ব বর্ধমানের মালোচা এলাকায় টেন্ডার থাকা সত্ত্বেও বনকুল মৌজায় অবৈধভাবে বালি কাটা হচ্ছে। একইভাবে বীরভূমের রায়পুর সুপুর পঞ্চায়েতের চন্দনপুর মৌজায় বৈধ কাঠ থাকলেও পুরচা ও রেওড়া মৌজায় চলছে বেআইনি বালি তোলা। অভিযোগ, পুলিশের একাংশের মদতেই এই বেআইনি কারবার এতটা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রশাসনের নিরাপত্তা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত কড়া হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। পুরুলিয়া জেলা থেকে পিউষ সাহের রিপোর্ট, জনসংবাদ নিউজ ডিজিটাল। সমস্যা হচ্ছে, আমরা পূর্ব বর্ধমান জেলার বনকুল গ্রামের বাসিন্দা। আমাদের এখানে মালোচা মৌজার বালি মাফিয়ারা মালোচা মৌজায় টেন্ডার পেয়েছে। মালোচা মৌজায় ঘাটে বালি কাটতে কাটতে আমাদের বনকুল মৌজায় আনলিগেলভাবে বালিগুলো কেটে নিচ্ছে। তাতে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের চাষের জমি উপর দিয়ে ট্রাক্টর যাচ্ছে, সেই ট্রাক্টর আমাদের জমি ক্ষতি হচ্ছে, জমি ধসে পড়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসেছিল, কালকে রাতেও বালি কেটেছে, আমরা গাড়ি আটকে দিয়েছি, দুটো ডাম্পারকে ঘুরিয়ে দিয়েছি। প্রশাসন এসেছিল, প্রশাসন কালকে আমাদেরকে বললো, বেশ তোরা এখানে দাঁড়া, আমরা দেখে আসছি বালিঘাটটা। ঘাট দেখে এসে আমাদের না কথা বলে উপরে চলে গেল। তারপর বললো যে ঘাট বন্ধ থাকবে, কালকে ফয়সলা হবে, তারপরে বালি কাটাকাটি শুরু হবে। তা এখনো এবার আমরা তো জানি না, আমরা সাধারণ চাষিবাসী মানুষ, আমরা চাষ করে খাই। এবার কে টেন্ডার পেয়েছে, কে কোথা থেকে টেন্ডার পেয়েছে, আমরা কিছুই জানি না। আমরা দেখলাম আনলিগেল ভাবে কাটছে, আমাদের মৌজায় কাটছে, আমরা গিয়ে বাধা দিয়েছি। এবার চাষের তো অনেক ক্ষতি হচ্ছে। জমি জায়গা ধসে পড়ে যাচ্ছে, জমির উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে চলে যাচ্ছে, বড় বড় গাড়ি চলে যাচ্ছে। সেই হিসাবে আমরা প্রতিবাদ করেছি, গাড়ি আটকিয়েছি, কালকে বালিঘাট আটকিয়েছি। আজকে সুস্থ সমাধান না হলে আমরা বালি কাটতে দেবো না। সুকুমার দাস, বনকুল গ্রামের বাসিন্দা।